অবশেষে পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার। বাংলার যুবসাথী ফর্ম ডাউনলোড কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং যুবসাথী ফর্ম কোথায় জমা দেবেন, সবকিছু বিস্তারিত জেনে নিন এই ভিডিওটিতে। নমস্কার, আমি অন্তরা, আপনারা দেখছেন বেঙ্গলি মিডিয়াস ইউটিউব চ্যানেল। রাজ্য বাজেটে বাংলার যুবসাথী প্রকল্প আগামী 15ই আগস্ট থেকে শুরু করার ঘোষণা হলেও সেই সময় এগিয়ে আনা হয়েছে এবং আজ অর্থাৎ রবিবার থেকেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাচ্ছে। বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে ফর্ম ডাউনলোড করতে হবে। যুবসাথী ফর্ম ডাউনলোড সরকারি ওয়েবসাইট থেকে করতে পারবেন। ফর্মের ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকেই আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। বাংলার যুবসাথী ফর্ম কিভাবে ফিল আপ করবেন? পশ্চিমবঙ্গ যুব এবং ক্রীড়া দপ্তরের ওয়েবসাইটে এই ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্মে জমা দিতে হবে। তবে দুয়ারে সরকার ক্যাম্পে যদি সিরিয়াল নাম্বার দিয়ে নতুন ফর্ম দেয় তবে সেটি ফিল আপ করেই জমা দেবেন। তবে দুটি ফর্মের বয়ান একই থাকবে। প্রথমেই দেখুন, এটি যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ফর্ম। এই ফর্মের প্রথমেই দেখুন কিভাবে ফিল আপ করতে হবে সেটি লেখা আছে। ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং নীল বা কালো কালিতে লিখবেন এবং প্রয়োজনীয় স্থানে কিন্তু টিক দিতে হবে। ফর্মের ঠিক ডান দিকে উপরে রয়েছে ছবি লাগানোর স্থান। ছবি কিন্তু আঠা দিয়ে লাগাবেন, স্টেপল কোনোভাবেই করবেন না। পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া ফটো হলে ভালো হয়, যে ফটো আপনারা এসআইআর এর ফর্মে জমা দিয়েছিলেন। এবং ছবি লাগানোর পর ছবির ওপরে সাদা জায়গায় অবশ্যই স্বাক্ষর করতে হবে। অনেকেই ফটোর ওপরে সাইন করছেন, কিন্তু এতে ফর্ম বাতিল হতে পারে। এবার দেখুন ফর্মে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটি ফাঁকা রাখবেন, থেকে এই নম্বর দেওয়া হবে। এরপর আধার নম্বর লিখতে হবে। তারপর রয়েছে আবেদনকারীর নাম, মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। এরপর যে নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে সেই নম্বরটি দেবেন। এটাতে কিন্তু ওটিপি যেতে পারে, তাই রিচার্জ করে রাখবেন আগে থেকে। এরপর এখন যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন সকলেরই কিন্তু ইমেল আইডি রয়েছে, সেটাই দিয়ে দেবেন। এরপর জেন্ডার যেটি সেটিতে টিক দিতে হবে। এরপর মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ লিখবেন এবং ঠিক পরের বক্সে 1/4/2026 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেটি লিখতে হবে। এরপর পিতা, মাতা ও স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে। সব কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখবেন। বাবা, মা ও স্পাউসের নামের পর দেখুন জাতিতে টিক দিতে হবে। যারা জেনারেল বা সাধারণ জাতি তারা ফাঁকা রাখবেন, তাদের কিছু করতে হবে না। শুধুমাত্র এসসি, এসটি বা ওবিসি হলে কিন্তু সঠিক বক্সে টিক দিতে হবে। এবং পরের কলামে এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট যে নম্বর রয়েছে সেই নম্বরটি লিখে দেবেন এবং জেরক্সও কিন্তু জমা দিতে হবে ফর্মের সঙ্গে। তবে লক্ষ্মীর ভান্ডারের মতো কিন্তু এটিতে জাতি হিসেবে টাকা দেবে না। ঘোষণা অনুযায়ী সকলেই সমান টাকা পাবে। এবার পরে চেঞ্জ হবে কিনা সেই বিষয় এখনো কোনো আপডেট নেই। এরপর আবেদনকারী অবিবাহিত বা বিবাহিত কিনা সেটি লিখতে হবে। বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ আইনিভাবে ডিভোর্স হলে সেপারেটেড লিখবেন। এরপর আবেদনকারীর বাড়ির নম্বর, গ্রাম, ডাকঘর, পঞ্চায়েত, ওয়ার্ড, ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন, থানা, জেলা, পিনকোড ও রাজ্য পশ্চিমবঙ্গ অবশ্যই লিখতে হবে। আবেদনকারীর নিজের ও পরিবারের ডিটেলস ও ঠিকানা লেখার পর এবার পরের পেজে যেতে হবে। এখানে প্রথমেই রয়েছে মাধ্যমিকের রোল নম্বর ও কোন বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটি। রোল এবং নম্বর অ্যাডমিট কার্ডে আলাদা করেই আছে, এখানেও ঠিক সেইভাবেই লিখতে হবে। এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর হলে এইভাবে লিখবেন।
ব্র্যাকেটে দেখবেন লেখা থাকবে হায়ার সেকেন্ডারি, বিএ অর বিসি অর বিকম, এমএ প্রভৃতি। কোনো কোর্স বা ডিগ্রি কোর্স শেষ না হলে কিন্তু সেটা লেখা যাবে না। অর্থাৎ কেউ যদি বিএর দ্বিতীয় সেমিস্টার পাশ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাকে এইচএস পাসই লিখতে হবে। এরপর ব্যাংকের ডিটেলস লিখবেন। প্রথমেই লিখবেন ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এটা কিন্তু বারবার মিলিয়ে নেবেন ভালো করে, ভুল হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনোভাবে টাকা ঢুকবে না। এর পরের স্থানটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তবে সেটা এখানে লিখতে হবে। তবে যারা বিবেকানন্দ স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত কোনো টাকা পেয়ে থাকেন সেটা এখানে লেখার কোনো দরকার নেই। কিন্তু লক্ষ্মীর ভান্ডার বা যুবশ্রী এরকম কোনো প্রকল্পের টাকা পেলে সেটা এখানে হ্যাঁতে টিক দিতে হবে এবং পরের কলামে তার বিবরণ অর্থাৎ প্রকল্পের নাম লিখতে হবে। এরপর দেখুন এই ফর্মের সাথে কি কি জমা দিতে হবে। প্রথমেই রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে টিক দেবেন। এরপর মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, এটাতেও কিন্তু টিক দিতে হবে। এরপর আধার কার্ডের কপি ও ভোটার কার্ডের কপি দুটিতেই টিক দেবেন, অর্থাৎ দুটোই লাগবে। এরপর ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, এর প্রথম পাতার জেরক্স যেখানে আবেদনকারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি নম্বর স্পষ্ট লেখা থাকবে সেটা জেরক্স করে জমা দিতে হবে, তাই সেই বক্সেও টিক দেবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যেখানে আবেদনকারীর নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি নম্বর স্পষ্ট লেখা আছে সেটা জেরক্স দিতে হবে। স্পষ্ট লেখা না থাকলে ব্ল্যাঙ্ক চেকের ওপরে বাতিল বা ক্যান্সেলড লিখে সেটা কিন্তু জমা দিলেও হবে। বাতিল চেকে অবশ্যই ক্যান্সেলড এমন ভাবে লিখবেন যেন চেকের বাকি সমস্ত লেখাগুলো স্পষ্ট দেখা যায়। এরপর আবেদনকারীর ফর্মে সই করে তারিখ লিখে উপরের সমস্ত ডকুমেন্টসের জেরক্স করে একসঙ্গে স্টেপল করে জমা দেবেন এবং জমা দেওয়ার সময় নিচের রিসিপ্ট পার্টটি সই করিয়ে নিজের কাছে রেখে দেবেন। পরে আবেদনের স্ট্যাটাস দেখতে কাজে লাগবে এই রিসিপ্ট পার্টটি। এবার প্রশ্ন, যুবসাথী ফর্মটি কোথায় জমা দেবেন? ফর্ম তো ফিল আপ হয়ে গেল, এবার সেই ফর্ম আপনার এলাকার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেখানেই জমা দিতে পারবেন এই ফর্মটি। এবার আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে জানতে হলে ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেটিতে ক্লিক করে নিজের এলাকার বিবরণ দিয়ে দেখে নিতে পারবেন। ফর্ম জমা দেওয়ার আগে সমস্ত ডিটেলস সঠিক লিখেছেন কিনা যাচাই করে দেখবেন। কেউ অন্য প্রকল্পের টাকা পেয়ে থাকলে উল্লেখ করবেন, না করলেও কিন্তু আধার নম্বর দিলেই ধরা পড়ে যাবেন, তাই সমস্ত তথ্য সঠিক দেবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচের ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আরো এরকম ভিডিও জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গলি মিরর্স চ্যানেলের পর্দায়।